ও, এই তোমার নাম কি? তোমার নাম কি ভাইয়া? তোমার নাম কি বজা? কথা বলছেন? ও হাসিটা অনেক সুন্দর ছিল। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি ইটস সামি। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি ফরিদপুরের অন্যতম একটা স্থানে, আর সেটা হচ্ছে বোয়ালমারী। তো বোয়ালমারী যাচ্ছি এবং যাওয়ার পথে আমরা কিছু পিক তুলবো, সেগুলো আপনাদের দেখাবো। তো দেখতে দেখতে আমরা বোয়ালমারীর সেই হাইওয়েতে নেমে পড়লাম। এখানেই আমরা কিছু ফটো কালেকশন করব। তো এখানে আমরা আসছি ভাইয়ের কিছু ফটোগ্রাফি করব। তো সেগুলো আপনাদেরকে ডিটেলস দেখাই দিব যে এই রাস্তায় ফটোগ্রাফি করলে কত সুন্দর আসে। ঠিক আছে, তো ভাইয়াকে পোজ এখন দেখাই দিব। ভাই পোজ নেন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ভিডিওগ্রাফি করবো আগে, পরে হচ্ছে পোস্ট দেবো। ওকে, তো ফার্স্টেই হচ্ছে আমরা ভিডিওগ্রাফি করলাম, এরপর আমরা ফটোগ্রাফি করব। তো ভাইকে বলতেছি যে এইভাবে না ওইভাবে হাঁটেন, যেভাবে ভালো হয় আর কি। তো এটা হচ্ছে একদম নরমাল ভিডিও, এডিট করার পর কত সুন্দর হবে আশা করি বুঝতে পারতেছেন। তো আপনারা যারা আছেন ফরিদপুরের মধ্যে ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাহলে আমাদের সাজেস্ট হবে যে এই রাস্তাটা সব থেকে বেস্ট। আপনারা যারা আছেন ফরিদপুরের মধ্যে, অবশ্যই যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা এই রাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। তো ফাইনালি ছবিগুলো তোলার পর কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে ছবিগুলা, একদম ন্যাচারাল ফটো, কোনো এডিট করা হয় নাই। তো আশা করি বুঝতে পারতেছেন এডিট করার পর কত সুন্দর হবে। তো ফাঁকে ফাঁকে আমিও কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম, জানি আমাকে বলদ বলদ লাগতেছে। তো ফটোগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যান। আর হ্যাঁ, এরপরও কিন্তু আরো ইন্টারেস্টিং একটা জায়গায় যাব, অপেক্ষা করেন। ধন্যবাদ। তো এরপর ভাবছিলাম যে আমরা বোয়ালমারী রেল স্টেশনে যাব, কিন্তু যাওয়ার পথে আমরা এমন দৃশ্য দেখতে পারলাম যেখানে কিনা ছবি না তুলে থাকতে পারলাম না। মানে এত সুন্দর একটা ওয়েদারে তার উপর আবার সরিষা ফুল, কে ঠিক থাকতে পারে বলেন? তো বেশি কথা না বাড়িয়ে গাড়ি থামালাম এবং আমরা যাবো এখন সরিষা ফুলে, এবং এখানে কিছু ফটোগ্রাফি করব, দেন হচ্ছে আমরা বোয়ালমারীর দিকে যাব। প্রাকৃতিক সৌন্দর্যতে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। তো এই কথাটা কেন বললাম, তো মোটামুটি কম বেশি সব জেলায় আমরা ঘুরে দেখছি, তো তার মধ্যে আমাদের ফরিদপুর জেলা বেস্ট হওয়ার কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যতে ভরপুর। ঠিক আছে, তো এটা হচ্ছে সরিষা ক্ষেত। আজকে সরিষা ক্ষেতে কিছু ফটোগ্রাফি করব এবং আপনারা দেখবেন যে সেগুলো কেমন হয়েছে। তো এখানে ভাই রেডি হচ্ছে, এখানে। ও, এই তোমার নাম কি? তোমার নাম কি ভাইয়া? তোমার নাম কি বজা? কথা বলছেন? ও, হাসিটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এখন ভাইয়ের ফটোগ্রাফি করব, তো যার কারণে এখানে আসা। তো দেখছেন জায়গাটা খুবই সুন্দর, ওয়াও, বিউটিফুল। ঠিক আছে, তো আপনারা যদি কেউ সরিষা খেতে ফটোগ্রাফি করতে চান, তাহলে অবশ্যই এই জায়গাটা চলে আসতে পারেন। তো এই জায়গার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, যেটা কিনা ধারণার বাহিরে। আরো হচ্ছে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, কিন্তু সন্ধ্যা লেগে গেছিল একটু, যার কারণে ছবিগুলো একটু ঝাপসা আসছে। তো এখানে আমরা বেশি দেরি করব না, আমরা সোজাসুজি চলে যাব বোয়ালমারী। তো সরিষা ক্ষেত থেকে ওঠার পর কিন্তু প্যান্টটা অনেক ময়লা লেগেছিল এবং সরিষা ফুল লেগেছিল, তো সেগুলো ঝাড়াঝাড়ির পর আমরা রওনা হলাম বোয়ালমারীর উদ্দেশ্যে। তো অবশেষে আমরা চলে আসলাম বোয়ালমারী রেল স্টেশনে। তো এখানে আমরা যাব এবং একটু ঘোরাফেরা করব, দেন হচ্ছে আমরা একটু ভিতরে ঢুকবো। তো এখানের ওয়েদারটাও অনেক সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। তো একটু হাঁটাহাঁটি করার পর আমরা চলে আসলাম বোয়ালমারী মডেল মসজিদে। আর আল্লাহর পবিত্র ঘর কতই না সুন্দর। তো নেক্সট টাইম আমরা কোন জেলায় যাব বা কোন থানায় যাব, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। দেখা হচ্ছে আপনাদের সাথেও। ধন্যবাদ।